দেখুন, সেটা তো ভোটের পরে, লোকসভা ভোটের পরেই বোঝা যাবে। কিন্তু আমার তো ইচ্ছা আছে আমি সন্দেশখালী থাকবো, সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো। কেননা আমি সন্দেশখালীর আজকের মানুষেরা এতটা অত্যাচারিত হচ্ছে, আমি চাই না যে আমি কলকাতার ভিতরে লুকিয়ে থাকি আর ওনারা কষ্ট পাক, ওনাদের ওপর অত্যাচার হোক। যেটা হবে আমাদের সবার ওপরে হোক, সবার সাথেই হোক, আমি এটাই চাই। আমি কাউকে মানে কষ্ট দিয়ে কাউকে দূরে ঠেলে তাকে আমি অত্যাচারিত হতে দেখতে চাই না। যেটা হবে আমাদের সবাই আমরা লড়ে নেব। কেননা যেভাবে আমরা একসঙ্গে আন্দোলনে লেগেছি, আমি চাই একসাথেই আমাদের এই আন্দোলনটা জারি থাকুক। আমি চাই না যে একার মতো স্বার্থপরের মতো বাঁচতে। সন্দেশখালীর যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তিনিও সিবিআই যে তদন্ত হয়েছে সেই তদন্তে খুশি, তিনি বলছেন আমি আশ্বস্ত হলাম, কি বলবেন? ওটা তো উনি বলবেন, কেন উনি বাঁচার জন্য অনেক কিছুই বলবেন। উনি এখন বলছেন আমি আশ্বস্ত। উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন, ওনার তো এটা বলারই। কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন, এখন মানুষের কাছে মুখ দেখাতে পারবে। আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কী করে। ওনার সত্যি ওনার কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনও বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। এটা ওনার মুখে মানায় না। তবু উনি বলছে, এটা সত্যি আমি দেখেছি দুষ্কৃতি, কিন্তু এরকম দুষ্কৃতি দেখিনি যে নিজেরও প্রশংসা করে। করা ভালো, ভালো করুক, আমাদের কোনো অসুবিধা নেই। দুষ্কৃতিরাই করে, সাধারণ মানুষ পারে না নিজের প্রশংসা করতে। রেখা, মূল অভিযুক্ত যারা তারা জেলে আছেন, কিন্তু আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত কিছু আছে যারা বাইরে আছে এবং তাদের নির্দেশগুলো পালন করে যাচ্ছে মনে হবে? অবশ্যই। আমাদের সন্দেশখালী খুলনা অঞ্চলে একজন প্রধান আছেন, ওনার নাম দিলীপ মল্লিক। উনি এখন শুনছি যে গ্রামের টিএমসি যে ছেলেরা ছিল ওনাদের সাথে, যাদেরকে আগে ওনারাই এই টিএমসির গুন্ডারাই মেরেছিল, মারতে ওনারা সরে এসেছিলেন, এসে বিজেপির সাথে যোগদান করার চেষ্টা করছিলেন। তারপরে আবার সেই ওরা ঘরে ঘরে ঢুকে বুঝিয়ে ওনাদেরকে আবার হাত করেছে। ওনাদের দিয়েই রাতের অন্ধকারে মানুষের ঘরে মেয়েদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যে এবারে লোকসভা ভোটের পরে ঘর থেকে তুলে নিয়ে দেখিস কি হয়, এই হয় সেই হয়। আমার কাছে এরকম সন্দেশখালী থেকে অনেকেই মায়েদের, দিদিদের ফোন এসছে যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে, কি করব। আমি একটাই কথা বলেছি ওনাদেরকে, যেমন করে আমাদের আন্দোলন চালিয়েছি আমরা, সেই একই আন্দোলন সবার মনের ভিতরে, সেই একই লড়াইয়ের জায়গাটা যেন পরিপূর্ণ থাকে। কেউ দুর্বল হবে না। আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে। আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাব, আপনাদের সাথে আমরা একসাথেই লড়বো। রেখা, সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ করার পরে পুলিশ গেছে, কি বলবে? এরকম পরিস্থিতি কি এখনো ওখানে কি অবস্থা? দেখুন, আজকের এই যে খুলনা অঞ্চলে যে তোমার হাটগাছার যে জায়গাটা আপনি বলছেন, দেখুন এসব জায়গায় প্রচুর শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীরা আছে, প্রচুর। এখনও সিবিআই তদন্ত করতে দিয়েছে। ওরা এখন এরকম অত্যাচার চালিয়ে যাবে মানুষের মুখ বন্ধ করার জন্যে। আর সিবিআই তদন্ত করতে দিয়েছে, আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি ওনারা খুব তাড়াতাড়ি একটু করুক। কেন যেভাবে মানুষের অত্যাচার করছে, এর হয়তো এই লোকসভা ভোটের আগে অনেক মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমি একটাই ওনাদের কাছে অনুরোধ করবো, ওনাদের তদন্ত তাড়াতাড়ি করুক আর সেই মানুষগুলোকে অ্যারেস্ট করুক যারা এখনও দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে যোগাযোগ রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আপনি লোকসভা নির্বাচনে যে প্রচারের কাজ শুরু করেছেন বেশ কিছুদিন হলো, প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে বা অন্যান্যদের কাছে, ভোটারদের কাছে কি বলছেন? উন্নয়ন করার ক্ষেত্রে আপনার বসিরহাট লোকসভা ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কি, এবং যা গতবারের এমপি নুসরাত জাহান তিনি করতে পারেননি, যেটা আপনি করবেন প্রথমেই? দেখুন, আমার প্রথমে ওনাদের কাছে একটাই যেটা আমার বলার ছিল, সেটা হলো আমাদের মা বোনেদের সম্মান। আমি চাই যে আমার মা বোনেদের সম্মানটা রক্ষা করতে পারি, সবাই মিলে আমরা একসাথে লড়ে আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারি। আর দ্বিতীয়ত যে উন্নয়নগুলোর কথা বলছেন, আমাদের হাসনাবাদ অবধি যে ট্রেন লাইন এসে থেমে গেছে, ওটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাওয়ার কথা ছিল, যায়নি। আমি চাইবো এই ট্রেন লাইনটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাক। আর যে এখনও অবধি আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলোর কাজ হয়নি, আমি চাইবো সেই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি রাস্তার কাজগুলো হয়ে যাক। নদীর বাঁধ এবং যে চাষি ভাইদের বাবাদের জমিগুলো কেড়ে নিয়েছে, আমরা চাইবো প্রত্যেকের জমিগুলোও ফেরত পাক, ওনারা নিজের জমি নিজের কাছে পাক, নিজেরা যেমন করে আগে চাষ করে সোনার ফসল ফলিয়ে খেতেন তেমনই খাক। আর একটা কথা, যে স্কুল, আমাদের গ্রাম অঞ্চলে তো ভালো স্কুলের সুরক্ষা নেই, তো আমি চাইবো আজকে স্কুলের যে সুরক্ষাটা সেটাও দেখব। এবং আমাদের এইমস একটা হসপিটাল হওয়ার কথা ছিল এই আমাদের সুন্দরবন অঞ্চলে, আমি চাইবো আজকের যে কল্যাণীতে যে এইমস আছে ওরকমই একটা এইমস আমাদের সুন্দরবন অঞ্চলে গড়ে উঠুক। মানুষের সুরক্ষার জন্য এইটুকু করব আমরা।
বসিরহাটের যে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি প্রথমে বলছিলেন যে এটা কোনো সন্দেশখালীর ইস্যুটা কোনো ফ্যাক্টর নয়, এবং তারপরে বলছেন যে সেখানে গিয়ে লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সকলের কাছে। এই কথায় কি চিড়ে ভিজবে মনে হয়? দেখুন, উনি চিড়ে ভিজাভিজের কিছুই নাই। উনি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ। উনি আগাগোড়ায় দেখুন দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়া এইসব জায়গায় উনি ভালোই দুর্নীতি করেছেন। মানুষকে মানে জীবন নাশের থেকে নিয়ে সম্মানহানি থেকে ওনার তো কিছুই বাকি নেই। তো ওনার পায়ে ধরার কিছুই নেই, কেননা উনি যেভাবে মানুষটা গেছেন, আজকে তো মিছিলে গেছিলেন সন্দেশখালী, আমি দেখলাম আমাদের সন্দেশখালীর 2-4 জন ছেলে ওই টিএমসির গুন্ডা বাহিনী, আর সব বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে গেছেন। যে কথা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনারা কলকাতার গুদাম থেকে নিয়ে এসেছেন ভাড়া করে, বহিরাগত সব। তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমার প্রতিবিকে যে দাঁড়িয়েছেন, যে ক্যান্ডিডেট হচ্ছে টিএমসি, উনিও গুন্ডা বাহিনী নিয়ে গেছেন। ওনার সাথে যারা ছিল তারাও মানে বহিরাগত। কেউ আমাদের সন্দেশখালী অঞ্চলের মা বোন ছিলেন না। সন্দেশখালী মা বোন জানে যে সম্মান হারানোর কষ্ট কি, আর সেই সম্মান যারা নষ্ট করে তাদের সাথ দিতে গেলে বিবেকে বাঁধে তাদের। তারা চায় না দ্বিতীয়বার তারা সম্মান হারাক, তাদের ঘরে এরকম অসম্মানীয় কোনো কাজ হোক তাদের ফ্যামিলিতে। তারা সুরক্ষাটাই চায়, ওই জন্য আজকের হাজী নুরুলের সাথ দেননি ওনারা। আর গ্রামের তৃণমূল নেতারা এখন গ্রামের মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি দিচ্ছে, গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন, তাহলে মেরে ফেলা হবে। দেখুন, এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী যাননি, আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয়, তো ওই জন্য শাড়ি দিচ্ছেন। এতদিন মা বোনের শাড়ি খুলেছে, এখন শাড়ি দিয়ে ঢাকছেন। সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে, সে শাড়ি দেওয়ার কোনো যুক্তিই হয় না আমার কাছে। আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না, আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না, পড়লেও ভাববো যে আজকের টিএমসির গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন, তার জন্য জোর করে পড়েছেন। আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জড়ালোতে ওনারা শরীরে ঠেকাবেন না, ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না। এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে, তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোনো প্রশ্নই ওঠে না। যে দিচ্ছে তারই নাম হচ্ছে না, আর উনি তো চাইছি যে উনি নিজের নাম কামিয়ে আজকের সেই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষের সম্মানহানি করতেন। আজকের ওনার লক্ষ্মী ভাণ্ডার যে দেবেন বলছেন, এতদিন এই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোকের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছিল। তারপর ফেব্রুয়ারিতে যখন এই আন্দোলন শুরু হয়, পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী ভাণ্ডার সব মানে সুবিধা বন্ধই করে দিয়েছিল। না, দেখুন, যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্য আমরা কোনো অভিযোগ জানাইনি। আর আমরা চাইবো এই বসিরহাট লোকসভার ভোটের পরেই আমরা শুনেছি যে আমাদের যে রাজ্য সরকার যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন কি ভাতার টাকা দিচ্ছেন, এটা 3000 টাকা করে দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ব্যাপার নয়, সন্দেশখালী ঘটনাটা স্থানীয় ঘটনা, সেখানে কেউ মারা যায়নি, অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে। কি বলবেন? দেখুন, মারা যায়নি এ কথা তো বলা যায় না। সন্দেশখালী না হলে মারেনি, অত্যাচার করেছে। আর অন্য জায়গায় তো এখনো অবধি বডিই পায়নি। যেটা ভাই বোনদের মানে তুলে নিয়ে গেছে তাদের এখনো বডিই পাওয়া যায়নি। শেখ শাহজাহানের এরকম অত্যাচারে তো ওনার করে মানে এরকম অত্যাচার করে তো ওনার মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে। আর এই মিথ্যা কথা বলতে বলতে উনি যার এখনো কত দূর যাবে সেটাই আমরা ভাবছি। তো এই লোকসভা ভোটের পরে আশা করছি যে ওরা উপযুক্ত জবাব পেয়েই যাবে। মানে সন্দেশখালীর মহিলাদের আবারও ঝাঁটা, বটি, লাঠি এই নিয়ে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। আমার মা বোনেরা রেডি আছে। মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি তুলে নিতে হয় হাতে। মা দুর্গা যেমন ত্রিশূল তুলে নিয়েছিলেন, মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন, তেমন সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা। লোকসভাতে শুধুমাত্র সন্দেশখালী বিধানসভায় না, 7টা বিধানসভা নিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেরা এটা হাতে তুলে নিলে প্রতিরোধ করা যাবে বাকি 6টা বিধানসভা? দেখুন, বাকি 6টা বিধানসভার কথা বলছেন, এখনো হয়তো অনেক এই বিধানসভার অনেক সন্দেশখালী আছে যেখানে অত্যাচারিত হচ্ছে মা বোনেরা, তারা মুখ খুলতে পারছে না। কিন্তু আমি চাইবো এই লোকসভা ভোটে যেন তাদের রূপটা তারা দেখিয়ে দেয়। তাদের রূপটা বেরিয়ে আসলে হয়তো আজকে দুর্নীতিগ্রস্ত মানুষেরা ভয় পাবে, ওনাদের পিছিয়ে যাবে। সব মা বোনেদের শক্তি একটা দুর্গার শক্তির মতো। আমি চাইবো প্রত্যেকের মায়ের মধ্যে সেই দুর্গা, সেই মা তারা মায়ের রূপটা ফুটে উঠুক। ওরা দেখে ভয় পায় যেন দ্বিতীয়বার যেন কোনো মা বোনের উপরে অত্যাচার না করার সাহস পায়।
আর আমার মা বোনেরা, আমি আশা করছি আমার মা বোনেরা সবাই মিলে সেই কাজটিই করবে যেটা সন্দেশখালীর বুকে হয়েছিলেন। আর যারা পিছিয়ে আছে, যারা ভয়ে লুকিয়ে আছে, আমি চাইবো সেই মা বোনেদের নিজের রূপ দেখানোর সময় এসে গেছে। তো আমার মা বোনেরা সবাই মিলে সেই রূপটা দেখাও, আর নিজের যে পাওনাটা সেটা নিজেই আদায় করে নিন, নিজের লড়ে। পাশে আছে এই রেখা পাত্র, আপনার ঘরের বোন এবং বলতে পারেন মেয়ে, আপনার যেটা বলে ওনারা সম্মান দিতে চান, আমি সেইভাবে ওনাদের পাশে থাকতে চাই। দেখুন, শুধু বিজেপি নয়, এতদিন তো আমরা টিএমসিকে পাইনি পাশে, টিএমসির কোনো নেতাও আমাদের পাশে এখনো অবধি আসেননি। আর সিপিএম তো মোটেই নয়। নিরাপদ সর্দার তো ওই যে একদিন মিছিলে আসলেন, একদিন পথযাত্রা করে চলেই গেছেন। ওনাকে তো আর দ্বিতীয় দিন দেখা যায় না। উনি ভোটে জিতে গেলে তো আর ওনাকে আর দেখাই যায় না। উনি এর আগেও এরকম ভোটে জিতে উনি তো গা ঢাকা দিয়ে দিয়েছিলেন, নিজের স্বার্থ মিটে গেছে, উনি চলেই গেছেন। তো আমি একটাই কথা বলবো, যদি বিজেপিকে বলেন, বিজেপি কেন করবে, সবাই মিলে করবে এটা। এই যে সুবিধাটা, এটা বিজেপি, টিএমসি, সিপিএম প্রত্যেকের জন্য, প্রত্যেকের ভালোর জন্য। শুধু আমার বিজেপি কর্মীদের আর বিজেপি পরিবারের জন্য নয়, বিজেপি পরিবার ওনাদের সাহায্য করছে তা নয়। আমি চাইবো সবাই মিলে সবাই সাহায্য করুক। শুধু বিজেপি কেন করতে যাবে? বিজেপির কি দায় পড়েছিল? ভোট যখন চুরি করেছিল টিএমসির গুন্ডা বাহিনীরা, তো এখন বিজেপিকে পুরোপুরিভাবে কেন এখানে ইনভলভ করা হচ্ছে? এখানে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে ভোটাররা কেন আপনাকে ভোট দেবে? এক, জিতে গেলে আপনি কি কাজ করবেন? দেখুন, ভোটারেরা আমাকে কেন ভোট দেবেন সেটা হলো, আমি ওনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের বৌমা। তো ওনারা আজকের যে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, তার ভেতরে আমার সাথে যে কতটা কি হয়েছে সেটা ওনারা ভালো করেই জানেন। আর ওনার সেই জন্যেই আজকে ওনারা আমার সাথ দেন, এতটা ভালোবাসেন। আপনারা হয়তো দেখেছেন যে আমি সব এতে গেলে, মানে মিটিংয়ে গেলে, আমি ওনাদের পাশে গিয়ে দাঁড়ালে ওনারা কতটা খুশি হন আর কতটা আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করেন। তো আমি তো মনে করি যে এই বিজেপি পার্টিতে দাঁড়িয়েও আমি হয়তো 100%ই ভোট পাবো, কেননা ওনাদের আশীর্বাদ ভোটের থেকেও বেশি আমার কাছে মনে হয়। তো ওনারা আমার পাশে দাঁড়ালে আমি যেগুলো করতে চাই ওনাদের জন্য, ওনাদের সম্মান রক্ষার থেকে নিয়ে ওনাদের প্রত্যেকটা প্রকল্প সুবিধা ওনাদের পাওয়াতে চাই, যেটা এখনো অবধি টিএমসি পার্টির থেকে এখনো করা হয়নি। হয়তো করা হয়নি না, দিয়েছেন আমাদের রাজ্য সরকার থেকে দিয়েছেন সুবিধা, এই কেন্দ্র সরকার থেকে দিয়েছেন সুবিধা, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর গুন্ডা বাহিনীরা চুরি করে খেয়ে নিয়েছে। আশা করব হয়তো এই গরিব বোনটিকে ভোট দেওয়ার পরে এই গরিব বোনটা চুরি করে খাবে না, কারণ জানে এই গরিব বোনটা এক মুঠো অন্নের দাম কতটুকু হতে পারে। এই বোনটা অন্ন কষ্টও জানে আর নিজের পরিবারের কষ্টটাও জানে। তো আমি একটাই কথা বলবো, সবাই আমার পরিবার, যে মা বোনেরা যারা অত্যাচারিত হয়েছে আর কিংবা এখনও অত্যাচারিত হয়ে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাই কাজ করছেন, সবাইকে আমার একটাই বার্তা থাকলো, সবাই আসুক, নিজের বোন নিজে দিয়ে নিজের জায়গাটা নিজেই ছিনিয়ে নিক। আমি এটাই চাইবো। সবসময় এই রেখা ওনাদের পাশে থাকবে, বোন হয়ে, দিদি হয়ে সবসময় ওদের পাশে থাকবে, ওদের সুরক্ষা দেওয়ার জন্য যতটুকু করণীয় ততটুকুই করবে। আপনি বলছেন কেন্দ্র সরকার টাকা দিয়েছে, শাসক দল অন্য কথা বলছে, তারা বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। দেখুন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এটা ওনার ভুল। কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে, অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ করছেন বারবার যে এসে সামনে বলুন যে টাকা কারা দিয়েছে, আমি বলবো যে কেন্দ্র সরকার টাকা দেয়নি। দেখুন, টাকা দেওয়া হয়নি, এই অবধি যে টাকাটা দিয়েছে সেটার হিসেব দিতে পারবেও না উনি তো অনেক জায়গায় অনেক রকম কথা বলছেন, উনি তো নানান রকম কথা বলছেন। তাহলে উনি যে আজকে ওনার পিসিমা যে চুরি করে খেয়েছেন, এতদিন চোরাই কারবার করেছেন, শেখ শাহজাহানকে দিয়ে গরিব মানুষের সম্মান থেকে নিয়ে, গরিব মানুষের জব কার্ডের টাকা, গরিব মানুষের জমি, রাস্তার টাকা, যেভাবে আমাদের সরকারি ঘর পর্যন্ত একটা মানুষ পায়নি এখনো অবধি, গ্রামে গ্রামে পলিথিন চাপিয়ে মানুষ বাস করছেন, একটা ঝড় ঝাপটা হলে তারা আয়লা বিল্ডিংয়ে চলে যান। তাহলে মানুষের সুবিধাটা কোথায় দিচ্ছে? এটা তো রাজ্য সরকারের পুরো, আমাদের রাজ্যের যে মমতা ব্যানার্জি যে গুন্ডা বাহিনী আছে সব তারাই তো চুরি করে খাচ্ছে। তাহলে সেই হিসাবটা দিক, দেয়নি এখনো কোনো টাকা। আমরা দেখুন, আমরা গরিব মানুষ, আমরা হয়তো রাস্তায় বেরোই না, আমরা কারো খোঁজ করি না বলে আমরা জানি না। কিন্তু এখন যখন আমাকে রাস্তায় বের করানো হয়েছে, আমাকে সবাই আজকের বিজেপি পরিবার আমাকে সাহায্য করেছেন, তো আমি চাইবো যে হিসাব দিক উনি যে আজকে যে আমাদের অভিষেকবাবু বলছেন, তো অভিষেকবাবু হিসাবটা দিচ্ছে না কেন? আজকে চুরি করে যদি না খেয়ে থাকে উনি হিসাব দিয়ে দিক। হেরে গেলে রাজনীতিতে থাকবেন? দেখুন, রাজনীতিতে থাকবো কি বলতে পারি না, কিন্তু আমি প্রত্যেকটা মা বোনের সাথে থাকতে চাই, প্রত্যেকটা পরিবারের সাথে থাকতে চাই। কারণ এটা আমার রাজনীতিভাবে আমার লড়াই না, আমার লড়াইটা হলো আমার রাজ্যের মা বোন, বাবা ভাইদের নিয়ে লড়াই। আমি চাইবো ওনারা যদি সহযোগিতা করে অবশ্যই থাকবো।
ভোট মিটে গেলে যদি বিজেপি পাশে না দাঁড়ায় তাহলে আন্দোলন গড়ে তুলবেন আবার? অবশ্যই। দেখুন, বিজেপি যে সাহায্যটা করেছে তো এর তুলনা হয় না। ওনারা যেভাবে আমাদের মাথার উপরে হাত রেখেছেন আজকের আমরা সেইভাবে কাউকে পাইনি। তো আমি একটাই কথা বলবো, বিজেপি যদি আমাদের পাশে না দাঁড়ায় তো আমরা এই যে আমাদের উপকার করেছেন এই উপকারের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু একটা দুঃখ থেকে যাবে, যারা আজকের ভোট চুরি করেছেন লুটেছেন তাদের উপরে একটা আমাদের ক্ষোভ থেকে যাবে। আমরা তার জন্যে আগ্রহে সারা জীবন আমরা এই আন্দোলন জারি রাখবো। সন্দেশখালীর খুলনা গ্রাম এলাকায় মানে পঞ্চায়েত এলাকায় আপনাদের বিজেপি কর্মী সুব্রত মণ্ডল গতকাল গভীর রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অভিযোগ তৃণমূলের এটা বলে দিয়েছে। দেখুন, তৃণমূল থেকে আগুন ধরানো হয়েছে, উনি বিজেপির কর্মী, উনি হয়তো সামনে গিয়ে কথা বলেছেন, সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন এই জন্য। তা আমি একটাই কথা বলতে চাই, উনি ভয় না পেয়ে উনি যুদ্ধ চালিয়ে যাক। একদিন এই যুদ্ধের হয়তো উনি সঠিক পথ খুঁজে পাবেন। আর সব সমাজ জুড়ে আমি একটাই কথা বলতে চাই, আজকের এই যে টিএমসির গুন্ডা বাহিনীরা কাজ করছে, সেই টিএমসি হোক আর সিপিএম হোক, তারা প্রত্যেকেই সিপিএমের লোকেরাও অত্যাচারিত হচ্ছে, বিজেপির লোকেরাও অত্যাচারিত হচ্ছে। আর টিএমসির লোকের কথা বলছেন যে টিএমসির লোকেরা আজকে যাদের সাথে ঘুরছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমি চাইবো সবাই মিলে একসাথেই লড়াইটা করুক। এই যে বিষয়টা মানে সন্দেশখালীর যে ব্যাপারটা হয়েছে সেটাকে তৃণমূল বারবার বলছে এটা মিডিয়া এই জিনিসটাকে তৈরি করেছে এবং একই সঙ্গে হাজি নুরুল ইসলাম বলছে যে ওসব নাটক করে কোনো লাভ হবে না, বাংলার মানুষ মা মাটি মানুষকেই ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। আপনারও কি মনে হয় যে ওখানকার মানুষ এরকম মনে করছে? দেখুন, বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা মানুষ বুঝতে পেরেছে যে বাংলার মেয়ে যদি উনি হতেন তাহলে আজকের মানুষের সম্মানটা নষ্ট করতে পারতেন না গুন্ডা বাহিনী দিয়ে। রাতের অন্ধকারে পিঠে করার নাম করে তুলে নিয়ে 2-4 দিন আটকে রেখে তাদের সম্মানহানি করতেন না। এই নোংরা কার্যকলাপ চালিয়ে এখন উনি মুখ খুলে বলছেন যে মা মাটি হ্যান মাটি। উনি মা মাটির যোগ্যতাই না, ওনার ভিতরে কোনো যোগ্যতাই নেই মা মাটি হওয়ার, কেননা উনি বাংলার মেয়েই নয়। উনি যদি বাংলার মেয়ে হতেন তাহলে উনি নানান জায়গায় রূপ পাল্টে ঠিক গিরগিটির মতো রূপ পাল্টাচ্ছেন। উনি কি করছেন বলুন তো, একবার মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, একবার হিন্দুর মন্দিরে প্রণাম করছেন। আমি একটাই কথা বলবো, উনি যে জাতির সেই জাতিটা উনি সেই অরিজিনাল কাজটা করুক। কেন আমরাও দেখুন, আমি এই প্রার্থী হওয়ার পরে আমিও প্রত্যেক মন্দিরে আছি, কিন্তু আমার একটাই কাজ থাকছে, কোনটা বলুন তো, আমি সব জায়গায় হাত জোর করে প্রণাম করছি। কাউকে কোনো মুসলিম মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে আমি কিন্তু নামাজ পড়ছি না। আমার কাছে সব ভগবানই সমান বলে মনে হয়, তাই আমি সবাইকে প্রণামই জানাই। কোথাও গিয়ে আমি রূপ বদলানোর চেষ্টা করছি না। আমার মা বোনেদের সাথে আমি একটাই যুদ্ধ চালিয়ে যাব। যেমন মুসলিমদের যে মসজিদ আর আমাদের বাঙালিদের হিন্দু সমাজে যে কালী মানে মা দুর্গার যে সেটা আমরা বাবা হরি যেটা আমরা সেটা একটাই দেখি, একটাই কথা ভেবে আমরা প্রণাম জানাই। আমরা কোথাও গিয়ে নামাজ পড়ি না, কোথাও গিয়ে প্রণাম করি না, কোনো খ্রিস্টানের এতে গিয়ে আমরা কোনো রকম মানে বলতে পারেন যে কোনো জায়গায় রূপ বদলাই না। মিথ্যা কথা বলে যদি ভুল করে আমাদের মুখে থেকে একটা কথা যদি ভুল বেরিয়ে যায় তার জন্য আমরা মানে স্বীকার করে নিই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু স্বীকার করেন না, উনি সেটাকে দিয়েই কাজ চালিয়ে নেন। তো আমি আশা করব আমার মা বোনদের কাছে একটাই কথা বলবো, এই ছোট বোন মেয়ে যদি কোনোদিন যদি ভুল করে যদি কোনো কথা বলে ফেলেন তো ওনারা যেন ক্ষমা করে দেয়, কেননা তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য। ভুল কথা বলে আমি আগাতে চাই না মুখ্যমন্ত্রীর মতো। একটা ভুল কথার জন্যে উনি একটা ভুল কথাকে সঠিক বলেই চালিত করেন, আমি সেটা পারবো না। আমার কাছে যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক।